নীলফামারীতে শহরাঞ্চলের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত খেলার জায়গা। ফলে পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুদের। এ নিয়ে কথা বলতে শহরের জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। আমাদেরকে জানাবেন এমন বন্দি দশায় পাঠদানে শিক্ষার্থীদের উপর কি প্রভাব পড়ছে এবং অভিভাবকরা কি বলছেন। ধন্যবাদ আদ্রিতা, আপনি শুরুতেই বলে দিয়েছেন যে আসলে মানুষ এখন আছি নীলফামারী শহরের জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা একটু দেখানোর চেষ্টা করব ঠিক আমার পেছনে যে জায়গাটুকু, এটি আসলে স্কুলের প্লেগ্রাউন্ড বলেন বা মাঠ বলেন বা খেলার জায়গা বলেন, আসলে এই কয়েক স্কোয়ার ফিট জায়গা মাত্র। এখানে আসলে 20টা মানুষও ঠিকমতো দাঁড়ানোর এখানে জায়গা নেই। স্কুল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে আসলে এই স্কুলে 200-র অধিক স্টুডেন্ট, কিন্তু তারা অ্যাসেম্বলিও ঠিকমতো এখানে নিয়মিত করতে পারে না এই জায়গা অভাবে। তো আসলে এটি নীলফামারীর জাতি সব স্কুলের চিত্রটাই মূলত এরকম। এছাড়াও যে স্কুলগুলো আছে তারা কিছু কিছু বিদ্যালয়ে খেলার জায়গা থাকলেও শহরের স্কুলে একদম খারাপ অবস্থা। বিশেষ করে স্কুল শুরুর আগে টিফিন এবং শেষ সময়ে বাচ্চারা কিন্তু একটু খেলতে চায় তাদের মেধা বিকাশের জন্য, কিন্তু তারা কিন্তু পারে না। আমরা একটু বাস্তবতা শুনবো। এখানে এই স্কুলের প্রধান শিক্ষক আছেন জিয়াউর রহমান, তার কাছ থেকে শুনবো। এই যে আপনারা অ্যাসেম্বলি করতে পারে না, কি সমস্যা আপনাদের একটু বলবেন কেন? আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঠের সমস্যা। আমাদের এখানে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে 200 স্কোয়ার ফিটের এখানে জায়গা নেই খেলার জন্য। এর ফলে কি হচ্ছে যে বাচ্চারা স্কুলে আসতে চায় না, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ঝড়ে পড়ার রোধ করতে পারতেছে না, কারণ আপনি দিবে কেন সেখানে যদি কোকারিকুলার অ্যাক্টিভিটিস যদি না থাকে, এই যে বাচ্চাদের যে আউটডোর যে ফেসিলিটিসটা, এটা একেবারেই নেই। এর ফলে আমরা যে শারীরিক মানসিক এই যে বিকাশ, সেই বিকাশগুলো বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের জন্য। আর আমরা যেটা বড় অসুবিধা ফিল করি যে এই মাঠের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা কোনো রেজাল্ট যে প্রকাশ করব, সমাবেশ করবো, সেই জায়গাটুকুও নেই। আমরা এর জন্য ক্লাসে এগুলো করে থাকি। ধন্যবাদ আপনাকে। আদিত্য, আপনি শুনছিলেন যে আসলে এই সংকটের কারণে নানামুখী সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। তো নীলফামারীর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের খেলার যে জায়গা নেই, এই বিষয় নিয়ে এই ছিল আমার কাছে আপাতত।